প্রিয় ভিউয়ার, কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে দেখব অনার্স ভর্তি হওয়ার সিস্টেম। সেটা দেখার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসতে হবে। তার জন্য প্রথমেই আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিব। আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি। গুগল ক্রোমে আসার পরে আপনি সার্চ বারে লিখবেন এনইউ লেখার সাথে সাথে আপনাকে অ্যাড্রেস শো করবে। আপনি এখানে ক্লিক করে দিলেই আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা এখানে শো করবে। ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি হওয়ার যেই লিঙ্ক সেটা আমাদের ডিসক্রিপশানে দেয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এই জায়গায় ক্লিক করে দিব। এরপরে আমরা এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে হোমে ক্লিক করে দিব। এখানে হোম ক্লিক করে দিলাম। হোম ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা এখানে লাইভ শো করবে। আর হচ্ছে এখানে সার্কুলারগুলো দেয়া আছে, আপনারা নিয়মগুলো এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমরা ভর্তির জন্য প্রথমে এখানে করতে হবে অ্যাপ্লাই নাও অনার্স, এই জায়গাটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই রকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনি 5টি স্টেপ সম্পূর্ণ করতে হবে। প্রথম স্টেপে আপনি এসএসসি এবং এইচএসসি দুইটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড পাশের সন এই লেখাগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমরা এখানে প্রথমে এসএসসি রোল দিয়ে দিব। এরপরের বক্সে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে বোর্ড দিয়ে দেব। বোর্ড হচ্ছে মাদ্রাসা বোর্ড, কত সনে পাস করেছে সেটা দিতে হবে। এরপরে আমরা ইন্টারমিডিয়েটের যে রোল নাম্বার সেটা এখানে বসিয়ে দেব। তো রেজিস্ট্রেশন নাম্বারটা যেহেতু সেম, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে আসলাম। তো এরপরে আমরা বোর্ড সিলেক্ট করে দিব। বোর্ড সিলেক্ট করে দেওয়ার পরে কত সনে পাস করেছে সেটা এখানে বসিয়ে দেবেন। আমাদের এই ফেজের কাজ শেষ হওয়ার পরে আমরা নেক্সট আইকনে ক্লিক করতে হবে। এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাকে নাম সহ আপনার রেজাল্ট, এসএসসি এবং এইচএসসি দুইটা রেজাল্ট এখানে শো করবে। আপনারা এখান থেকে আপনার নামটা দেখে নেবেন। যদি কারো জেন্ডার প্রবলেম থাকে তাহলে আপনারা এখান থেকে জেন্ডার চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের এখানে কলেজ নেমগুলো রয়েছে। তো আমরা প্রথমে সিলেক্ট করতে হবে ডিভিশন, অর্থাৎ বিভাগ সিলেক্ট করতে হবে। আমাদের বিভাগ বরিশাল, সেটা দিয়ে দিলাম। সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট, সেটা দিয়ে দিলাম। সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, এখান থেকে দিয়ে দিব। ডিসাইড করতে হবে আপনি যে কোন কলেজে পড়বেন। তো এখানে আসার পরে আমরা আমাদের কলেজটা চুজ করে দেব। ভোলা গভর্নমেন্ট কলেজ দিয়ে দিলাম। তো এখানে আসার পরে আপনি এখান থেকে সিটগুলো দেখে নেবেন যে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি কোন সিটটা পেতে পারেন খুব সহজে, সেটা আপনি নিজে থেকে ক্যালকুলেশন করতে হবে। তো এখান থেকে আপনি দেখবেন যেই অপশনগুলোতে সিট বেশি রয়েছে সেগুলোতে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনার রেজাল্ট যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই যেই সাবজেক্টটা আপনি চাইবেন সেটাই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সাবজেক্ট চুজ করে দেব। তো এখান থেকে আমাদের জুওলজি ধরতে হবে। তো আমরা এরপরে সাবজেক্ট একাধিক সাবজেক্ট দিতে হয়, তো আমরা সেটাও দিয়ে দিব। এরপরে আমরা ম্যাথমেটিক্স ধরে দিলাম। কেমিস্ট্রি ধরে দিতে হবে। কেমিস্ট্রি ধরার কোনো অপশন এখানে পাচ্ছি না, ইকোনমিক্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সয়েল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এইগুলোতে অপশন রয়েছে। তো আমরা এখান থেকে অন্যান্য অপশনগুলো চাইলে ধরতে পারি। যেহেতু অন্যান্য অপশন ধরার এখানে প্রয়োজন বোধ করছি না, তো আমরা নেক্সটে চলে যাব। এই পর্যন্ত আপনারা আপনাদের ফর্মটা পূরণ করে এরপরে আমরা চলে যাব নেক্সট অপশনে চলে যাব। এখানে আসার পরে আপনাকে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনার যদি কোনো কোটা থাকে তাহলে আপনি এখানে ইয়েস ক্লিক করবেন, আর যদি কোনো কোটা না থাকে তাহলে আপনি নো ক্লিক করে দেবেন। নো ক্লিক করার পরে আপনার নেক্সট স্টেপে আপনি চলে যেতে হবে। আমরা চলে গেলাম নেক্সট স্টেপ। তো
তো এখানে আসার পরে আপনার যে পিকচার থাকবে পিকচারটাকে আপনি এখান থেকে সাইজ করে নিতে হবে। আপনি যদি এখান থেকে পিকচারটা সাইজ না করেন তাহলে দেখা যাবে যে আপনার এই আবেদনের পিকচারটা আপলোড করার পরে আপনার সাইজটা ম্যাচ করবে না, তাতে করে আপনি আবেদন কমপ্লিট করতে পারবেন না। তো এই জন্য আপনাকে পিকচারটা অবশ্যই হাইট রাখতে হবে 150 পিক্সেল আর হচ্ছে ওয়াইড 120 পিক্সেল। ইমেজ ফরম্যাটটা রাখতে হবে জেপিজি আকারে। ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 50 কেবি, অর্থাৎ সর্বোচ্চ 50 কেবির মধ্যে আপনাকে এই ফাইলটা রাখতে হবে। তো আমরা ফাইলটা তৈরি করব এখন, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ফটোশপে চলে যাব। তো আমরা পিকচারটা ওপেন করে দিব। আমরা পিকচারটা নিয়ে আসার পরে আমরা যাব ইমেজে যাওয়ার পরে ইমেজ সাইজে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে দেব। এই আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার দুইটা আনলক হয়ে যাবে। আর এটা যদি আমরা রাখি তাহলে আমাদের উপরের সাইজটা চেঞ্জ করতে গেলে আমাদের নিজের সাইজটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে কাস্টমাইজ করে নেব। 120 হচ্ছে ওয়াইড আর হাইট হচ্ছে 150 তো পিক্সেলে আমরা নিয়ে আসব। এরপর আমরা ওকে ক্লিক করে দিব। ওকে ক্লিক করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে পিকচারটা সেভ করব। পিকচারটার নাম দিয়ে আপনি আপনার মতো করে সেভ করবেন। আমাদের যেহেতু আগে একটা পূর্ব নাম রয়েছে, তো সেখান থেকে আমরা এই নামটাকে 1 দিয়ে সেভ করব। দেওয়ার পরে আপনি এখান থেকে অবশ্যই পিকচারটাকে জেপিজি আকারে সেভ করতে হবে। আমাদের জেপিজি রয়েছে, তো আমরা এখান থেকে 41 কেবি দেখতে পাচ্ছি। তো আমরা আরও একটু কমিয়ে নিচ্ছি যাতে আমাদের আবেদনের প্রবলেম না হয়। তো আমরা এই পর্যন্ত নিয়ে এসে আমরা ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে পিকচারের কাজ শেষ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই কার্যক্রম অর্থাৎ 5th স্টেপে আমরা ছিলাম, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পিকচারটা আপলোড করে দেব। তো আমরা এখান থেকে পিকচারটা আপলোড করে দিচ্ছি। ডেস্কটপে চলে যাব। পিকচারটা আপলোড করে দেওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু এই জায়গাটাতে পিকচারটা শো করবে। পিকচারটা শো করার পরে আপনার এখানে আর তেমন কাজ নেই। তো আপনি যেটা করতে হবে সেটা, এরপরে আপনার ফোন নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন, সঠিক ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনটা আপনি দেখবেন। পুরো অ্যাপ্লিকেশনটা আপনি দেখবেন যে আপনার পছন্দক্রম অনুসারে আপনার কলেজটা পছন্দ হয়েছে কিনা, আপনার সাবজেক্টটা এখানে আসছে কিনা সেটা আপনি দেখবেন। দেখার পরে আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা পপ আপ মেনু দেখাবে। এখান থেকে ইউর অ্যাডমিশন রোল এবং ইউর পিন নাম্বার এই দুটা শো করবে। আপনি আপনার মতো করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমরা দেখাচ্ছি। এখানে আসার পরে থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফাইলটা ডাউনলোড হবে। তখন আপনি এখান থেকে ফাইলটা ওপেন করে দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। আপনার অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হলে এই ধরনের আপনাকে একটা পিকচার দেখাবে, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনের যে কপি সেটা এখানে দেখাবে। তো আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা যে নাম রয়েছে সেটার অনুযায়ী আপনার এটা সেভ হবে। তো এইভাবে কিন্তু আমরা অনার্সের আবেদন সম্পন্ন করতে পারি। তো এই আবেদন করার জন্য আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন। আর হচ্ছে এই রিলেটেড অর্থাৎ আবেদন রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সম্পূর্ণ সমাধান সহ। তো আমাদের সঙ্গে যারা ছিলেন, আপনাদের কাছে আমাদের সব সময়ের দাবি সেটা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা কিন্তু আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। এই রিকোয়েস্টটা রাখবো আপনাদের কাছে। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।